আজকের এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, দেখেছেন তো পুরীতে বলদেব কেমন ভাবে উল্টে পড়ে গেল, দেখেছেন? তা ওই যে বলদেবটা পড়ে গেল কেন? নিজের মা বাবাকে ভাত কাপড় না দিয়ে গলায় মোটা মোটা মালা পরে নবদ্বীপে ঘুরতে যাচ্ছেন, বৃন্দাবনে ঘুরতে যাচ্ছেন, হরিবাসরে লাখ লাখ টাকা দান করছেন, জেনে রাখবেন জুতো মারা কাজ হয়ে যাবে। আগে নিজের মা বাবাকে ভালোবাসুন। এই সামনে শ্রাবণ মাস আসছে, দেখবেন সবাই যাবে ভোলে বাবা আর করেগা। তাই বলি ওই 35 কিলোমিটার সাওড়াপুলি থেকে হেঁটে বাবার মাথায় জল না ঢেলে নিজের ঘরে যে শিব দুর্গা বসে আছে, নিজের ঘরে যে হর পার্বতী আছে, জল যদি ঢালতে হয় বাড়ির সামনে থেকে পুকুর থেকে জল তুলে নিজের বাবা মার মাথায় ঢালুন। রাধে রাধে। বাবা তারকনা সন্তুষ্ট হবে। নিজের বাবা মাকে কাঁদিয়ে নিজের বাবা মাকে ভাত কাপড় না দিয়ে যাচ্ছেন, দেখবেন অনেক অনেক বাড়ির বউ আছে মহামায়া অষ্টমীর দিনে ভালো করে আলতা সিঁদুর পরে, বড় করে সিঁদুর পরে, মাথায় বড় করে ঘুমটা দিয়ে একটা ওই কাঁসার থালা করে কিছু চাল, কিছু ডাল, কিছু ফল পাকড় নিয়ে এইভাবে সেজে গুজে মা দুর্গার কাছে যায়, মা ঠাকুর মশাই একটু মাকে দিয়ে দিন তো, আজকের অষ্টমী তো। অথচ তার বাড়ি নিজের শাশুড়ি একটা ছেঁড়া কাপড় পরে আছে, তার কাপড় কিনে দেয় না। চিনে রাখবেন মা কিন্তু সন্তুষ্ট হবে না। তাই বলি নিজের মা বাবাকে আগে ভালোবাসুন। নিজের মা বাবাকে ভালোবাসলে জানবেন আপনার মঙ্গল। তারা যদি কাঁদে জানবেন আপনাকে কাঁদতে হবে। তারা যদি হাসে জানবেন আপনি হাসবেন। তাদের চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে জেনে রাখবেন আপনার জীবনে হবে বড় বিপদ। সব অভিশাপ ব্যর্থ হবে, পিতা মাতার অভিশাপ কোনোদিন ব্যর্থ হয় না। তাই বলি কর্ম যেমন করবেন ফল তেমন হবে। কর্ম ভালো হলে ফল ভালো, কর্ম খারাপ হলে ফল খারাপ। আজকের এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, দেখেছেন তো পুরীতে বলদেব কেমন ভাবে উল্টে পড়ে গেল, দেখেছেন? পুরীর পান্ডারা বলছে সামনে যে দিন আসছে ভয়ানক দিন। একটা পান্ডা বলছে হওয়ারই কথা, কেন? এই যে ক্যামেরা বসানো আছে না, সবাই বাবা ক্যামেরার সামনে যেতে চায়। আমি প্রথমে বলেছিলাম দাদা কোনো ক্যামেরা চলবে না, কিন্তু আমার খোকনদা, আমি বললাম ঠিক আছে এসো। সবাই ক্যামেরার সামনে থাকতে চায়, পিছনে কিন্তু কেউ থাকতে চায় না। তা ওই যে বলদেবটা পড়ে গেল কেন? সব পান্ডারা ছিল বলরামের সামনে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চেয়েছিল, পিছনে কিন্তু লোক কম ছিল। বলভদ্র জগৎকে শিক্ষা দিল ক্যামেরা সামনে থাকলে এমন হয়। আজকের এত দুর্ঘটনা ঘটছে, এত কিছু হচ্ছে, জেনে রাখবেন কেন জানেন? দায়ী হলাম আমরা। আপনি যত যাবেন, যত মঠে যাবেন, যত মন্দিরে যাবেন, টাকা। নবদ্বীপে ঘুরতে যাবেন, দেখবেন মন্দির সামনে দেওয়াল দেওয়া, 5 টাকা দাও ওদিক থেকে যাও ঠাকুরকে দেখো। পুরীতে যাবেন, আপনি যদি 10,000 টাকা যান পুরো ডাইরেক্ট এন্ট্রি হয়ে যাবে, টাকা না দিলে ভিড়ের মধ্যে দেখতে হবে। শুধু আমার দেখা একটা জায়গায় টাকা পয়সা নেই, সেটা হলো গঙ্গাসাগর, কোনো ঝামেলা নেই। ওই নকুল দানা দেবেন আর ওই গামলি ঢেলে ব্যাস। টাকা ছাড়া ভগবানকে আপনি দেখতে পাবেন না। আজকের এত কিছু হচ্ছে, দায়ী কিন্তু আমরা। আজকের এত হরিনাম হচ্ছে, আচ্ছা বলুন তো, সেই তো 22 তারিখ থেকে হরিনাম হলো, আজ হচ্ছে কাল হবে পরশু হবে, লাভটা কি হচ্ছে? লাভ কিছু হচ্ছে? শুধু পাড়ায় পাড়ায় ভিক্ষা করে লোকের কাছে হাতে ধরে পায়ে ধরে মন্দির তৈরি করলেন, এত বড় বড়, লাভটা কি হচ্ছে? লাভ কিন্তু হচ্ছে না। এর জন্য দায়ীকে আমরা। আমরা ভুল করি, কিছু মনে করবেন না। আমি এখানে জ্ঞান দিতে আসিনি। আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, জানি না আমার সামনে যারা কীর্তন শুনে এসে বসলেন, অনেকে বসে বলেন এটাই উচিত নয়। মেদিনীপুরের দিকে যারা কীর্তন শুনতে যায়, ওরা হরিবাসরে বসার আগে ওই জায়গাটাকে প্রণাম করে, আবার যখন চলে যায় ওই জায়গাটাকে প্রণাম করে চলে যায়। জায়গাটা যাতা নয়। এ ছেঁড়া চটে যে সে বসতে পারে না গো মা। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ ছেঁড়া চটে বসে না। এ চটে বসেছিল হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। তিনি অপরাধ করেছিল। কি অপরাধ? একটা হরিণকে মারেছিল, আর হরিণটা তীরবিদ্ধ হয়ে জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে চলে গিয়েছিল জঙ্গলের ভিতরে।
আর ওখানে একটা পাতার ঘরে একজন মুনি ধ্যান করছিলেন, যার নাম হলো সমীক মুনি। রাজা পরীক্ষিত বারে বারে জিজ্ঞাসা করলো, বানবিদ্ধ হরিণ কি তুমি দেখেছো? উত্তর দাও, উত্তর দাও মুনিবর, উত্তর দাও। সমীক মুনি ধ্যানের মধ্যে ছিলেন, তিনি কোনো উত্তর দিলেন না। রাজা পরীক্ষিতের মনে রাগ হলো, আমার রাজ্যে বসবাস করে জল দেয় না, এর উচিত ব্যবস্থা আমি করব। অহংকারে বশবর্তী হয়ে পাশে একটা কলি মহারাজ মৃত সর্প ফেলে দিয়েছিল, আর রাজা পরীক্ষিত ধনুকের অগ্রভাগ দিয়ে ওই মৃত সর্পটাকে জড়িয়ে দিলেন সমীক মুনির গলায়। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেই থোড়া থোড়া। সমীক মুনির একটা সন্তান ছিল, যার নাম হলো সিংহী। সিংহী বন্ধুদের সঙ্গে খেলা খেলছিল। কে বলো, শোন রে ভাই, তোর বাবা ধ্যান করছে আর একটা রাজা তোর বাবার গলায় পচা মরা সাপ জড়িয়ে দিয়েছে। সিংহী অভিশাপ দিল, শোনো, যে বা যারা আমার বাবার গলাতে পচা গলা সাপ জড়িয়ে দিয়েছে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তার যেন তক্ক সাপ দংশনে মৃত্যু হয়। হাসার কথা নয়। আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, যারা কীর্তন শুনতে আসেননি, পৃথিবীতে যারা একবার আলো দেখেছে, সবাইকে বাবা 7 দিনের ভিতরে মারা যেতে হবে। হিসাবটা বোঝা গেল না। আপনি রবিবার মরলেন না সোমবার মরবেন, সোমবার মরলেন না মঙ্গলবার মরবেন, মঙ্গলবার মরলেন না বুধবার মরবেন, বুধবার মরলেন না বৃহস্পতিবার মরবেন, বৃহস্পতিবার মরলেন না শুক্রবার মরবেন, শুক্রবার মরলেন না শনিবার মরবেন। তাহলে আমাদেরকে মরতে গেলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 7 দিনের ভিতরে মরতে হবে, তার বাহিরে বাবা কেউ মরতে পারবে? তাই আমাদের আয়ু হলো 7 দিন। কিসের অত অহংকার? তাই রাজা পরীক্ষিত যখন জানতে পারলো সমীক মুনির একটা শিষ্য, যার নাম হলো গৌরমুখ, গৌরমুখকে দিয়ে খবর পাঠানো হলো রাজা পরীক্ষিতের কাছে, মহারাজ আপনি অভিশপ্ত, সমীক মুনির পুত্র সিংহ আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত সিংহাসন ত্যাগ করে জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলেন। অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো, কিন্তু মনটা মানল না। এমন সময় দেখতে পেলেন জঙ্গলের মধ্যে থেকে একজন এগিয়ে আসছে। ইনি হলেন উলঙ্গ স্বামী, ইনি হলেন উলঙ্গ বাবাজি, ইনি হলেন সুখদেব গোস্বামী। রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে এসে বলল, মুনিবর আমি অপরাধ করেছি, আমি সাধুর সঙ্গে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। শোনো পরীক্ষিত, তুমি ভাগবত আস্বাদন করো, হয়তো মুক্তি পেলেও পেতে পারো। তাই আজকে যে জায়গাটায় বসে আপনারা কীর্তন শুনছেন, এই জায়গাটায় বসে কীর্তন শুনেছিল, ভাগবত আস্বাদন করেছিল রাজা পরীক্ষিত। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো সেই সুখদেব গোস্বামীর আসনে। আসনে দাঁড়াবার ক্ষমতা আমার নেই, কিন্তু তবু দাঁড়িয়েছি। তাই বলি, হরিনাম যখন শুনতে যাবেন, যে জায়গাটায় বসবেন ওটা তো পরীক্ষিতের আসন, ওই জায়গাটা প্রণাম করে বসতে হয়। আর হরিনাম শুনে যখন চলে যাবেন, ওই জায়গাটা প্রণাম করে যাবেন, তবেই তো হবে। আজকের এত অনাচার, আজকের 20 বছর 25 বছরের ছেলেরা মারা যাচ্ছে, 2 বছর 3 বছরের ছেলেগুলো মারা যাচ্ছে কেন? বাড়ির বউয়ের ভুলের জন্য স্বামী মারা যায়, মায়ের ভুলের জন্য ছেলে মারা যায়। তাই ভুল করি বলে আমাদের এমন হয়। যাই হোক, কিছু মনে করবে না, চলুন। যাই হোক, তাহলে কর্ম যেমন করবেন ফল তেমন হবে। কর্ম ভালো হলে ফল ভালো, কর্ম খারাপ হলে ফল খারাপ। কর্ম খারাপ কে করেছিল? না মা, আপনাদের মধ্যে কেউ নয়। কর্ম খারাপ করেছিল 2 2 4 হয়, 2 2 3 হয় না, 2 2 5 হয় না। কর্ম যেমন করবেন ফল তেমন হবে। কর্ম ভালো হলে ফল ভালো, কর্ম খারাপ হলে ফল খারাপ। ক্যাসেট একটা গান বাজে, ছোট করে একটু গাই। কি? কর্ম কর ফলের চিন্তা, ওগো কর্ম কর ফলের চিন্তা, ওগো করো না ঈর্ষা, যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান, যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান। কর্ম করো ফলের চিন্তা, কর্ম করো ফলের চিন্তা, করো না ঈর্ষা, যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান, যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান। ওই দেখো শ্মশানে
জ্বলিছে চিতায়, ওই দেখো সংসারে জীবিত জ্বলিছে চিন্তায়। কি বললাম মা? ওই দেখো শ্মশানে মৃত জ্বলছে চিতায়, ওই দেখো সংসারে জীবিত জ্বলছে চিন্তায়। আপনারা জীবিত, আপনারা সংসারী মানুষ, একটু হাত তুলে বলুন তো মায়েরা বাবারা, চিন্তা কাদের কাদের নেই? যাদের চিন্তা নেই তারা একটু হাত তুলবেন দেখি কার কার চিন্তা নেই। আপনার চিন্তা নেই? চিন্তা নেই? ভগবানের জন্য চিন্তা করেন না? তাহলে বললেন নেই। চিন্তা ছাড়া পৃথিবীতে কেউ নেই, চিন্তা করতে হবে। আপনি টাকা চিন্তা করবেন না, অন্তত ভগবানের জন্য তো চিন্তা করবেন। তাই ওই দেখো শ্মশানে মৃত জ্বলিছে চিতায়, ওই দেখো সংসারে জীবিত জ্বলিছে চিন্তায়। ওই দেখো শ্মশানে মৃত জ্বলিছে চিতায়, ওই দেখো সংসারে জীবিত জ্বলিছে চিন্তায়। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 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 দেখো দেখো সব কিছু তোমার বিতা হয়, যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান। যেমন কর্ম তেমন ফল দেবে ঈশ্বর ভগবান। সবই ঈশ্বরের দান, সবই ঈশ্বরের দান, সবই ঈশ্বরের দান, সবই ঈশ্বরের দান। তাহলে কর্ম খারাপ করেছিল অন্য কেউ নেই, মায়ের একটু চঞ্চল হবেন, একটু আসতে। গন্ডগোল হলে এটাই জানেন তো, অন্য সম্প্রদায়ের মানুষদের লেখা আছে সেই জায়গায় ওঠার আগে মোবাইল বন্ধ করুন, নীরবতা পালন করুন। দেখুন হরিবাসরে কি হচ্ছে, এটাই হলো গন্ডগোল। একটু তো 3 ঘন্টা একটু হরিবাসরে বসে মন পান দিয়ে একটু হরিনাম শোনা যায় না, এদিক ওদিক কথাবার্তা দেখুন কেমন হচ্ছে। যাই হোক শুনুন, তাহলে অপরাধ করেছিল কে? অপরাধ করেছিল ওই বাঁশিওয়ালাটা। শুধু বাঁশিওয়ালাটা অপরাধ করেনি, বাঁশিওয়ালার একটা সন্তান ছিল, সে অপরাধ করেছিল, যার নাম হলো শাম্ভ। জেনে রাখবেন, শাম্ভর মনে এলো অহংকার। ভগবান নিজে মুখে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি ভক্তের সব জিনিস সহ্য করি বাবা, দুটো জিনিস সহ্য করি না, একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। তাই শাম্ভ হলো অহংকার। সবাই আমার বাবাকে সোনার থালায় রূপোর থালায় খ্রিস্টান নবনী খেতে দেয়, আমি ভগবানের ছেলে, আমি ভগবানের পুত্র। তাই শাম্ভর এলো অহংকার। তাই শাম্ভ কি করেছে জানেন মা? অহংকারে বশবর্তী হয়ে ছিল পুরুষ, হলেন রমণী। শুধু রমণী নয়, গর্ভবতী রমণী রূপ ধারণ করলেন শাম্ভ। আর গর্ভবতী রূপ ধারণ করে ঋষিরা যেখানে ধ্যানে বসেছিল, ছলনা করে ওই ঋষির কাছে গিয়ে শাম্ভ অভিনয় করতে করতে মণিবার কে? মণিবার আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার গর্ভে সন্তান রয়েছে, অসহ্য যন্ত্রণা। আপনি দয়া করে কৃপা করে বলুন, আমার গর্ভে কে আছে, পুত্র না কন্যা, কবে হবে, কখন হবে? মায়েরা, এই যে অভিনয় করছে নারী নয়, হলো পুরুষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই সাধুটার কাছে যখন ছলনার আশ্রয় করে যখন জিজ্ঞাসা করলো, সাধুটা বলল, বেশ একটু ধৈর্য ধরো, আমি তোমাকে এখনই বলবো। জেনে রাখবেন, রোগী ছটপট করে, ডাক্তার কোনোদিন ছটপট করে না। প্যাসেঞ্জার ছটপট করে, ড্রাইভার কোনোদিন ছটপট করবে না। এখান থেকে আপনি ট্রেন ধরবেন বারাইপুর, বলছেন দাদা তার গাড়ি জোরে চালাও,
সে কিন্তু আপনাকে ট্রেন ধরাতে গিয়ে আরো 4 জন কিন্তু মারা যাবে। রুগী ছটফট করে, ডাক্তার বাবু আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি আমাকে বাঁচান। ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা করবে না, চিন্তা ভাবনা করবে, বাড়ির লোকদের জিজ্ঞাসা করবে কি হয়েছিল কি না হয়েছিল, তবেই কিন্তু চিকিৎসা হবে। সেজন্য সাধুটা বসলেন ধ্যানে। আর সাধুটা যখন ধ্যানে বসলো, একই দুরাচারী পাপাচারী, তুমি পুরুষ রমণী রূপ ধারণ করেছো, গর্ভবতী রূপ ধারণ করেছো, তুমি কৃষ্ণপুত্র শাম্ভ, আমি তোমাকে অভিশাপ দিলাম। অভিশাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সঙ্গে ছলনা করেছো, তুমি সাধু অপরাধ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেটা দিয়ে তুমি গর্ভবতী রূপ ধারণ করলে, অভিশাপ দিলাম তোমার গর্ভটা যেন মুসলি হয়ে যাক। সবাই জানেন কৃষ্ণের গর্ভটা লৌ হয়ে গিয়েছিল। মুসলি কোনটা? ঢেকিতে যে জায়গায় পা দেওয়া হয় ওটাকে বলা হয় পাড়নার জায়গা, গর্তটাকে বলা হয় গড়, ওই গর্তের মধ্যে যে লোহার অংশটাকে থাকে ওটাকে বলে মুসলি। গর্ভটা হয়ে অসহ্য যন্ত্রণা, আমি সহ্য, গর্ভটা হয়ে গেল লৌহ, যন্ত্রণায় জর্জরিত হয়ে শাম্ভ ছুটতে ছুটতে গেল। বাবা কে কেমন করে? বাবা বাবা বাবা, আমি বাবা। কে তোমার এমন অবস্থা করলো? বলো বলো, কে তোমার এমন অবস্থা করেছে? বাবা, আমাকে যে অভিশাপ দিয়েছে তার কোনো অপরাধ নয় বাবা। অপরাধ করেছি আমি কৃষ্ণপুত্র শাম্ভ, অহংকারে বশবর্তী হয়ে গিয়েছিলাম সাধুর কাছে। আমি পুরুষ রমণী রূপ ধারণ করে গিয়েছিলাম, গর্ভবতী রূপ ধারণ করে গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম আমার গর্ভে পুত্র না কন্যা কবে হবে, কখন হবে। সাধুটা ধ্যানের মধ্যে জানতে পেরে আমাকে অভিশাপ দিয়েছে, আমার এই গর্ভটা মুসলি হয়ে যাবে, আর গর্ভটাই দিয়ে হবে যদু বংশ ধ্বংস। যখনই অমনি কথা বলল, ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে গেলেন। শোনো শাম্ভ, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অপরাধ তুমি যখন করেছো সাজা তোমাকে পেতেই হবে। আজকের মায়েরা বাবারা যারা কীর্তন শুনতেছেন, হরিনামের মধ্যে রয়েছে 64 রকমের অপরাধ। আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এলাকার ডন, মুখ্যমন্ত্রী, এমএলএ, প্রধানমন্ত্রী হাত থাকলে থাকতে পারে। 62টা অপরাধের ক্ষমা আছে বাবা, 2টো অপরাধের কোনো ক্ষমা নেই। কি অপরাধ? এই যে হরিনাম শুনতে গিয়ে যারা কথা বলে, গল্প করে, বাড়ির কথা চিন্তা করে, সংসারের কথা চিন্তা করে, আন কথা বলে, এটা একটা অপরাধ হয়ে যায়। এই অপরাধটার নাম হলো নাম অপরাধ। তবে হ্যাঁ, আপনারা কথা বলছেন, আপনারা গল্প করলে কিন্তু অপরাধ হয়ে যাবে, কিন্তু দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা কথা বলছে, গল্প করছে, তারা কিন্তু অপরাধী নয়। তাহলে বড় যাই হোক, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, তারপরে এটা কিন্তু আমি আশা করিনি। তবে হ্যাঁ বাবাজি, নিতাই গৌর হরি বল। এই যে বাবাজিকে একটু দেখুন তো, এদিকে আসতে হবে একটু। এই যে টাকাটা দেখছেন না, এতক্ষণ আমার গলায় ছিল, আমি বলেছিলাম আমার। এই বাবাজিকে দাঁড় করালাম একটাই কারণে, এক জায়গায় দুর্গাপুজো হচ্ছিল, মহামায় অষ্টমীর দিনে ঠাকুর মশাই চরণামৃত্য দিচ্ছিল, সবাই হাত পেতে চরণামৃত্য নিচ্ছে, কিন্তু শুধু তো নেওয়া যায় না, প্রণামী পাত্রে টাকা দিতে হয়। এখন একটা কলকাতার বাবু সাহেব লোক, ও লাইনে দাঁড়িয়েছে চরণামৃত্য নেওয়ার জন্য। মায়েরা ভালো করে শুনুন, ওই চরণামৃত্য নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, সবাই টাকা দিচ্ছে। বাবু মনে মনে চিন্তা করছে, আমি বুট শুট পরে আছি, আমি কি বিনা পয়সায় খাবো? তাহলে আমারও দেওয়া দরকার। বাবু পকেটে হাত দিয়েছে, প্রথমে যখন হাত দিয়েছে পকেটে পড়লো
500 টাকার লোট। চিন্তা করলো চন্নমৃত্যু খাবো, 500 টাকা তো দেওয়া যায় না। দেখি ভিতরে কি আছে। 500 টাকার লোটটা যখন সরে গেল, এইবার হাত পড়েছে 200-তে। না 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 না, 200 তো নয়, সামান্য চরণামৃত্যুর জন্য 200। দেখি তারপরে কি আছে। 200 চলে গেল, এইবার গেল 100, 50 গেল, 20 গেল, 10 গেল। এইবার টাকা শেষ, এইবার খুঁজো টাকায় হাতটা পড়েছে। এইবার হাত পড়েছে 10 টাকা কয়েন। বললো 10 টাকা দেওয়া যাবে না। 5 টাকা কয়েন, সেটা দেওয়া যাবে না। 2 টাকার কয়েন, সেটা দেওয়া যাবে না। 1 টাকার কয়েন, তাহলে দেবটা কি? বড় লোকের ছেলে ও চিন্তা করছে ছোট 1 টাকাটা কোথায় আছে, ওটাই আমি দেবো। অনেকক্ষণ পরে পকেট থেকে খুঁজে খুঁজে ছোট 1 টাকা কয়েনটা বের করে ঠাকুর মশাইকে দিয়ে বলল, ঠাকুর মশাই দিন। জেনে রাখবেন, গাড়িটার দাম 20 লক্ষ টাকা, কিন্তু 2 টাকার জন্য গাড়ির মালিক গাড়ির কাঁচ খুলতে পারে না। কেন? আমি 20 লক্ষ টাকার গাড়ি চড়ছি, কাঁচ খুললেই ভিখারি হাত পাতবে, আর হাত পাতলেই দিতে হবে 2 টাকা। হায় রে কলি, 20 লক্ষ টাকা তুমি গাড়ি চড়তে পারো, একটা ভিখারিকে 2 টাকার জন্য গাড়ির কাঁচটাকে তুমি বন্ধ করে রাখলে। তাই মায়েরা, ওই যে বাবু সাহেব ছোট 1 টাকা মায়ের কাছে দিল, সেদিন মা দুর্গা বললো, ওরে তুই যেমন পকেট থেকে খুঁজে খুঁজে আমাকে ছোট 1 টাকা দিলি, আমিও খুঁজে খুঁজে তোকে দেবো। তোর টাকা দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, তোর সুন্দর স্ত্রী দেবো, তোর পুত্র দেবো, কিন্তু তোর পুত্রকে করে দেবো বিকলাঙ্গ। তোর স্ত্রী দেবো, স্ত্রীর গর্ভে কোনো সন্তান দেব না, মা বলে ডাক শুনতে পাবি না, তোকে কেউ বাবা বলে ডাকবে না। কৃষ্ণ, বাড়িতে দেখবেন কৃষ্ণের ছবি অনেকের ক্যালেন্ডারে আছে, বা অনেকে বাড়িতে কৃষ্ণের বিগ্রহ আছে। আচ্ছা, কৃষ্ণের পায়ে জুতো পরা বিগ্রহ কারি বাড়িতে আছে? মানে কৃষ্ণ জুতো পরে আছে? আছে? আজকের আপনারা কীর্তন শুনতে এসেছেন, কেউ কিন্তু খালি পা আসেনি, জুতো পরেই কিন্তু এসেছেন। দেখবেন কলিযুগের ভক্তরা কৃষ্ণকে সাজায়, মাথায় দেয় সোনার চূড়া, হাতে দেয় সোনার বালা, গলায় দেয় বৈজন্তী ফুলের মালা, চরণে নূপুর পরিয়ে দেয়, পীত বসন পরিয়ে দেয়, কিন্তু কৃষ্ণের চরণে কেউ জুতো কিন্তু পরায় না। কোনো ভক্ত চিন্তা করে না, প্রচন্ড গরমের মধ্যে আমার গোবিন্দ যখন হেঁটে যাবে, তার তো যন্ত্রণা হতে পারে, তার তো কষ্ট হতে পারে, একথা তিনি কিন্তু ভাবে না। তাই একটা ভক্ত যিনি ছিলেন মুসলমান, তিনি কৃষ্ণের কথা ভেবে কৃষ্ণের জন্য একটা জুতো তৈরি করেছিল। তার বাড়ি আর বেশি দূরে নয়, বাড়ি হলো বেনারস। ওই বেনারস থেকে মুসলমানের ছেলেটা জুতো তৈরি করে পৌঁছে গিয়েছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে ভগবানের পায়ে জুতো পরে দিয়েছিল। আজকের আমরা সেই লীলা বা সেই পালা আস্বাদন করব। আজকের আমাদের লীলার বিষয়বস্তু ভক্ত রসিক দাস। চলুন আমরা বেনারসে যাব, আর বেনারসের পাশে আছে কি? কাশী বিশ্বনাথ বাবা মহাদেব। ওই বাবা মহাদেবের নাম আমরা স্মরণ করে আমরা যাব। মায়েরা জোরে একবার উলুধ্বনি করবেন, হরি বল। হর হর বম বম হর হর, 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 হর হর বম বম হর হর। হে শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাতি তুমি গঙ্গাধর। হে শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ তুমি গঙ্গাধর। হে শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাতি তুমি গঙ্গাধর। হে শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ তুমি গঙ্গাধর। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, মুখেতে বলে রাম না। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, মুখেতে বলে রাম নাম। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, মুখেতে বলে রাম নাম। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, মুখেতে বলে রাম নাম। বম বম ভোলে যায়, বম বম ভোলে,
বম বম ভোলে যায় বম বম ভোলে উলুধ্বনি ভোলে যায় বম বম ভোলে বম বম ভোলে যায় বম বম ভোলে বম বম ভোলে যায় বম বম ভোলে বম বম ভোলে যায় বম বম ভোলে যায় বম বম ভোলে বম বম ভোলে যায় বম বম ভোলে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য উলুধ্বনি মুখেতে বলি রাম নাম শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে মুখেতে বলে রাম নাম বম। আচ্ছা বলুন তো, হাসবেন না, এটা কে দাঁড়িয়ে আছে? না ভোলানাথ না সুজয় পাল গো মা। টাকার জন্য সেজেছি। আমি একটা কথা বলি, ছেলেদের চাকরি করার জন্য টাকা পয়সা না খরচ করে ছেলে মেয়েদের কীর্তন শেখান গো মা। চাকরির থেকে বেশি ইনকাম কেন? হিসাবটা আমি বলি ছোট্ট করে। 1 লাখ টাকা যে নিচ্ছে 60-70, আমি তাদের বলবো না, মিনিমাম 20,000 টাকা যদি কেউ যদি গান করে তার মিনিমাম 10,000 টাকা লাভ হবে। তাহলে 50টা গান করলে কত? 5 লাখ। প্রাইমারি স্কুলের মাইনে কত? খুব বেশি হলে 25,000 টাকা যদি হয় তাহলে কত হবে? কত হবে? 3 লাখ। যাই হোক, তাহলে 50টা গান করলে 5 লাখ আর চাকরি করলে 3 লাখ। তাহলে ছেলেকে চাকরির জন্য টাকা খরচ করবেন না কীর্তন শেখাবেন? বর্তমান যুগটা কীর্তনিয়া বেশি হয়ে গেছে, যারা সঙ্গত করে তাদের লোক নেই। কেন? এই যে শিখলটা বাজাচ্ছে খুব বেশি হলে 15-16 হাজার টাকা, 2,000 টাকা রেট। এ খোল বাজানো শিখতে গেলে মিনিমাম 3 বছর তেরে খেটা বাজাতে হবে, তারপরে ডাইনে বাজাতে পারবে। কিন্তু আপনার টাকা থাকলে, পয়সা থাকলে 6 মাসের মধ্যে একটা কীর্তনিয়া তৈরি হয়ে যাবে। এখন ছেলে বাবারা মনে করছে খোল বাজানো শিখতে গেলে খুব বেশি হলে 1500 টাকা পাবে, 6 বছর সময় লাগবে। আমার টাকা আছে, বড় কীর্তনিয়ার কাছে গিয়ে 6 মাসে আমার ছেলের কীর্তনিয়া করে দেব। একটা গান করলেই 10,000 টাকা লাভ হবে। বন্ধু, অত সোজা নয়। আজকে যে 10,000 টাকা নিচ্ছে, যে 1 লাখ টাকা নিচ্ছে, কিছু মনে করবেন না। আমি কোনো কীর্তনিয়াকে ছোট করছি না। সবাই প্রদীপ পালের নামে বদনাম করে যাচ্ছে। প্রদীপ পাল ঝাঁটা জুতোর গল্প করে, এত গল্প বলে না, দেখবেন সবাই বলছে। আচ্ছা, যাকে বলছে, যারা বলছে তাদের থেকে কিন্তু প্রদীপ পাল গান বেশি করে সিজনে, বুঝলেন? 60 থেকে 70 করে দিয়েছে। হায় রে বন্ধু, যারা তার নিন্দে করছেন তারা অত বেশি গান করে না, তারা অত রেট পাচ্ছে না। সে ঝাঁটা জুতোর গল্প করে, কিন্তু তার গান কোনো রেট বলে ফাঁকা নেই। এই হচ্ছে ব্যাপার। কেন জানেন? তোতনদার সঙ্গে একদিন কথা হচ্ছিল, ওনার বাড়িতে গিয়েছিলাম। তা উনি ঘুম থেকে উঠে গেছে, আমরা দেরি উঠেছি, শীতকালের সময়। তো বললো ভাই তেল মাখো। তেল মাখতে মাখতে একটা কথা বলেছিল, বললো শোনো, তোমরা যদি কিছু মনে করবেন না, বাঙাল কেউ নেই তো? বলো যদি বাঙাল হতে তাহলে কিন্তু এতক্ষণ ঘুমাতেন না, আমি ঘুম থেকে ওঠার আগে তুমি উঠে পড়তে। কেন? বাঙাল ছেলেরা খুব বুদ্ধিমান। দেখবেন বড় বড় জায়গায় যারা বসে আছে সবাই কিন্তু বাঙাল, মেন মেন জায়গায় মাথায়। কেন? বাঙাল ছেলে হলে আমি ঘুম থেকে ওঠার আগে বসে থাকতো, গুরুদেব কখন বেরোবে তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য। তোমরা তো ঘটি, সেজন্য তোমরা ঘুমিয়েছিলে। তা আলোচনা হচ্ছিল, দাদা বলো ভাই সব কপাল। ও প্রদীপ পালের নামে যে যতই নিন্দে করবে না কেন, প্রদীপ পাল কপাল। সবাই বলে না নাকের ওপরে কপাল, সবার তো নাকের ওপরে কপাল, কিন্তু অরিজিনাল নাকের ওপরে কপাল প্রদীপ পালের। সেজন্য ঝাঁটা যদি গল্প করছে তবুও তার রেট বেশি, ফাঁকা নেই। এটা হলো কলিযুগ। যে যাকে নিয়ে সমালোচনা করবেন সে কিন্তু বাড়বে, যে সমালোচনা করবে সে লাভবে। পরহিংসা নরকে বা যুগে যুগে সর্বনাশ। আপনি যদি কারুর নামে যদি নিন্দা করেন, হিংসা করেন, আপনার ক্ষতি। যাকে হিংসা করবেন সে কিন্তু বাড়বে। তাই প্রদীপ পাল বাবু যদি শুনে থাকেন, রাগ করবেন না, কোনো কীর্তনিয়া কোনো খারাপ ভাববেন না। নিতাই গৌর হরি বল। চলুন বেশ, তাহলে আমি এখন বাবা মহাদেব সেজেছি। বলুন তো কম কি আছে মা? কি নেই? সাপ। আপনাদের এখানে সাপ আছে? আছে? বিনটা বাজাতো দেখে এই পাড়া থেকে একটা সাপ ধরতে পারি কিনা।
উলুধ্বনি। চলুন সবাই হাত জোড়ো করে ওং নমঃ শিবায়, ওং নমঃ উলুধ্বনি উলুধ্বনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন বাবা মহোদয়কে স্মরণ করে এইবার পৌঁছে গেলাম আমরা কোথায়? আসতে বেনারসে গঙ্গার তীরে। এইবার যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনবেন, যেহেতু বেনারসের কথা মাঝে মাঝে হিন্দি কথা বলবো, বাংলা কথা বলবো, বুঝে নিতে হবে। বেনারসের তীরে একটা পান গুমটি ছিল, পান গুমটি থা। আর ওই পান দোকানে যিনি দোকানদার ছিলেন তার নাম হলো মদন কাকা, হিন্দিতে বলে মদন চাচা। তাহলে দেখবেন যাদের দোকান আছে, দোকান খোলার সময় কি করে? দোকান খুলেই প্রথমে কিন্তু ঠাকুরকে ধূপ দেখায়, প্রদীপ জ্বেলে দেয়, আর ধূপ দেখিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, হে গোবিন্দ, আমার দোকানে যেন খরিদ্দার ভালো করে আসে। তাই ওই মদন কাকা কি করেছে, প্রতিদিন ওই পান দোকান খোলার আগে মদন কাকা দোকানে ছিল গঙ্গা, আর ওই গঙ্গাতে গিয়ে ওই মদন কাকা গঙ্গার জল নিল, আর গঙ্গার জলে হাতে নিয়ে গঙ্গাকে প্রণাম করলো। কেমন করে? নম সুরেশ্বরী ভাগবতী গঙ্গে 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 গঙ্গে, ত্রিভুবন তারিণী তনন তরঙ্গে, হরে 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 হরি বল। নমঃ সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গে গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। নম সুরেশ্বরী ভগবতী গঙ্গে 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 গঙ্গে, ত্রিভুবন তারিণী তনন তরঙ্গে। নমঃ সুরেশ্বরী ভগবতী গঙ্গে 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 গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে চ গঙ্গে। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। নম সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গে গঙ্গে, ত্রিভুবন তারিণী তনন তরঙ্গে। নমঃ সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। নম সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গে, ত্রিভুবন তারিণী তনন তরঙ্গে। হে মা পতিত পাবনী গঙ্গা, তুমি আমাকে কৃপা করো, করুণা করো, আলোর পথ দেখাও। এইভাবে গঙ্গাকে প্রণাম করে এইবার সূর্যদেবকে প্রণাম করলেন। নমো জব কৌসম শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাদুতিম, ধন্তরিং সর্ব পাপং প্রণতস্মি দিবাকারম। প্রণাম করে এইবার মায়েরা শুনুন, ও মায়েরা, দোকানটা খুলেছি, খুলে ওই মদন কাকার দোকানে দেখবেন আমরা সনাতন ধর্মের যারা মানুষ, যারা হিন্দু জাতি, দোকানে অনেকে দেখবেন লক্ষ্মী গণেশ আছে, কারোর বাড়ির দোকানে বিশ্বকর্মা আছে, কারোর দোকানে গন্ধেশ্বরী আছে, কারোর দোকানে রাধাকৃষ্ণ আছে। ওই মদন কাকার দোকানে একটা ক্যালেন্ডার ছিল, ভালো করে শুনুন। ক্যালেন্ডারে ছবিটা কার? কৃষ্ণ। আর মদন কাকা ওই দোকান খুলে, পান দোকান তো, দোকান খুলে, দোকান খোলার আগে ওই ধূপটা জ্বেলেছে, মানে হিন্দিতে যাকে বলে আগরবাতি, আগরবাতি জ্বেলে ওই ওই কৃষ্ণের সামনে ধূপটা জ্বালাচ্ছে আর গাইছে কি? মদন মোহন হে হি গিরিধারী, মদন মোহন হে, হে গিরিধারী। মদন মোহন হি হি গিরিধারী, মদন মোহন হে, হে গিরিধারী। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। ধূপটা জেলে ওই ধূপদানিতে দিল,
দিয়ে বলছে প্রভু সবে দোকান খুললাম, খরিদ্দার যেন আসে। যেই না ধূপদানিটা দেওয়া প্রথমেই খরিদ্দার চলে এলো, মুসলমান খরিদ্দার, যার নাম হলো রস খান। মদন কাকা কে আবাদ হে বলো, কি বলছে বলো, আমাকে একটু পান দিবে, আমাকে একটা পান দেবে। मदन काका बोलो पान तो हमारा पास है, पहले बताओ क्या क्या मसला लगेगा, उसके बाद में हम तुमको पान देगा। पान तो हमारे काছে আছে, আগে বলো কি কি মশলা লাগবে বলো, তারপরে পান দেবো। বললো এই মশলা। এইবার মদন কাকা কি জানেন তো মায়েরা, একটু আসতে, মদন কাকার একটা বদ অভ্যাস ছিল, সারাদিন যারা পান খেতে আসতো ওই পানের সাজি থেকে পান নিয়ে ওই পানের মধ্যে চুন দিত, পান তৈরি করতো আর গুনগুন করে গাইতো, মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হি হি গিরিধারী, মদন মোহন হে হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, হরে হরে হরি বল। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। এই যে এই শোনো, এই না পান, রুপিয়া দাও, এই বলে পানটা রস খান নিল, টাকা দিয়ে চলে গেল। এইভাবে প্রতিদিন পান খায়, দেখুন মায়েরা। আর এইভাবে প্রতিদিন পান খেতে খেতে তার অনুরাগ হয়ে গেল। পান খেয়ে যখন বাড়িতে গেল সে আর ঘুমাতে পারছে না। যখনই ঘুমাতে যায় কানের মধ্যে বারে বারে কে যেন বলে, মদন মোহন হে গিরিধারী, গোপী জন বল্লভ মুখ। এ আমার কি হলো? যখনই খেতে যাচ্ছে ওই গানটা বারে বারে বাজছে। আমি কি পাগল হয়ে গেলাম? না না না, এই গানটা আমি যার কাছে থেকে শুনেছি আমি তার কাছে যাব। গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রস খান ছুটতে ছুটতে পৌঁছে গেল বেনারসে গঙ্গার তীরে ওই মদন কাকার দোকানে। কেউ নেই, জনমানব শূন্য, অজর নয়নে কাঁদছে রস খান। আমি পাগল হয়ে যাব, আমি ঘুমাতে পারছি না। প্রভাত যখন হলো, কে 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 আমার দোকানের সামনে কে? মদন কাকা। কে কে? মদন কাকা বলল, আমি মদন কাকা। তা কি হয়েছে? মদন কাকা বলছো তুমি কাঁদছো কেন? মদন কাকা আমি পাগল হয়ে গেছি। পাগল? তুমি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ মদন কাকা আমি পাগল হয়ে গেছি, আমি তোমার জন্য পাগল হয়ে। মদন কাকা কাতর কণ্ঠে বলল, শোনো রস খান, আমি বহুদিন ধরে বেনারসে গঙ্গার তীরে পান বিক্রি করি, আমি কাউকে পাগল করি না গো। আমার পান খেয়ে পাগল হয়ে যায় এমন কোন না। না মদন কাকা, আমি তোমাকে দোষ দিইনি, তুমি আমাকে পাগল করোনি। ওই পান তৈরি করার সময় যে গানটা তুমি গাও, ওই গানটাই আমাকে পাগল করে দিয়েছে। কি বললে? গান শুনে তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ মদন কাকা। বেশ, আমার গান শুনে তুমি যদি পাগল হয়ে থাকো, বলো আমাকে কি করতে হবে। শোনো মদন কাকা, আমি প্রতিদিন সকালবেলা উঠে তোমার দোকান খোলার আগে আমি তোমার দোকানে আসব, আর দোকান খোলার সঙ্গে সঙ্গে তুমি যে পানটা বিক্রি করবে এই পানটা তুমি প্রথমে আমাকে বিক্রি করবে, আর সারাদিন আমি তোমার দোকানের সামনে বসে থাকবো। যত খরিদ্দার আসবে পান খেতে, ওই পান তৈরি করার সময় ওই গুনগুন করে যে গান গাও, ওই গান আমি শুনবো তোমার দোকানের সামনে বসে। আর রাত্রিবেলা যখন দোকান বন্ধ করে বাড়ি যাবে, শেষবারের মতো তোমার হাতের পান খাবো, আর শেষবারের মতো তোমার কণ্ঠে মদন মোহনে হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, এ গান শুনে আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাব। মদন কাকা বলো, রস খান তোমার সব কথা ভালো, কিন্তু আমার দোকান তো ছোট, আর দোকানের সামনে যদি তুমি বসে থাকো খরিদ্দার আসবে কেমন করে? একটু কাম করো,
দোকান কা বগল মে बैठ जाओ। একটা কাজ করো, তুমি দোকানের পাশে বসে যাও। বেশ, তবে হ্যাঁ কথা দিতে হবে, আমি দোকান খোলার প্রথমেই কিন্তু তোমাকে পান খেতে হবে, আর দোকান বন্ধ করে যখন চলে যাব শেষবারের মতো তোমাকে পান খাবো, রুপিয়া দেনা পারেগা। রস খান কাঁদতে কাঁদতে বললো, মদন কাকা আজ থেকে আমার বলতে কিছু আর নেই, আমার যা সোনা সম্পত্তি টাকা পয়সা আমি সব তোমাকে দিয়ে দিলাম। প্রতিদিন এইভাবে পান খায়, আর পান খেয়ে রাত্রিবেলা করে বাড়ি চলে যায়। এইবার মায়েরা শুনুন, এমন একটা দিন এসেছে মদন কাকা সবে দোকান খুলবে। রস খান মনে মনে চিন্তা করছে, প্রতিদিন মদন কাকা গান গায়, কিন্তু কার দিকে তাকিয়ে গান গায় আমি দেখি না। আজকের আমি লক্ষ্য করে দেখব ওই আগরবাতিটা কার দেখায় আর কার দিকে তাকিয়ে গান গায়। এমন সময় মদন কাকা ওই আগরবাতি নিয়ে কৃষ্ণের ছবিতে যখন এইভাবে ঘোরাচ্ছে, আর রস খান বাবা বাবা বাবা, মদন কাকা এতদিন আমি তোমার দোকানে পান খাই, আমি এমন তো দেখি নাই। বাবা বাহ। আচ্ছা মদন কাকা, वो जो तस्वीर है ना, माने जे छविटा আছে না, उसका सिर में चूड़ा है, बच्चोर माथाয় चूड़ा আছে, माँ गाले हाथ দিয়ে বসবেন। उसका सिर में चूड़ा है, उसका गले में बैजंती फूल का माला है, उसका पाँव में घुंघरू है, पीतो बसन पहना है, लेकिन मदन काका उसका पाँव में जूता क्यों नहीं है? मदन काका ছেলেটার এত সুন্দর দেখতে, মাথায় সোনার চূড়া, হাতে সোনার বালা, গলায় দামি ফুলের মালা, পীত বসন পরে আছে, চরণে নুপুর পরে আছে, মদন কাকা ছেলেটার পায়ে কেন জুতো নেই? এইবার মদন কাকা গেলেন রেগে, কি সত্যি তুমি পাগল হয়ে গেছো? ওটা ক্যালেন্ডার, ওর পায়ে জুতো থাকে? মদন কাকা আমি বলছিলাম ছেলেটার এত সুন্দর দেখতে, জুতো থাকলে কেমন ভালো। শোনো, সকালবেলা মাথা খারাপ করো না। তোমার যদি এত দয়া হয়, এত যদি করুণা হয়, ওই ছেলেটার জন্য তুমি একটা জুতো তৈরি করে আনো, তাই হবে। মদন কাকা আমি মুসলমানের ছেলে, জীবনে কোনোদিন আমি জুতো তৈরি করিনি, আজ ওই ছেলেটার জন্য আমি জুতো তৈরি করব। ছেলেটার এত সুন্দর দেখতে গো, আমি মায়ে পড়ে গেছি। রাজ খান কাঁদতে কাঁদতে এলো বাড়িতে, বাড়িতে এসে টাকা পয়সা নিয়ে গেল জুতো দোকানে। এইবার মায়েরা শুনুন, জুতো দোকানে যখন গেল, তাহলে জুতো তৈরি করতে গেলে লাগে রবার, চামড়া, ছুঁচ, সুতো আর আঠা। এইবার দোকানে গেবো, চাচা দোকানদার আমি জুতো তৈরি করব, কিন্তু এই নিন টাকা নিন, আমাকে জুতো তৈরি করার সরঞ্জাম দিন। এইবার দোকানদার বলছে, এই যে জুতো তৈরি করার জিনিস তো সব আমার কাছে আছে, কিন্তু তুমি যার পায়ের জন্য জুতো তৈরি করবে তার পায়ের মাপটা কত? নিতাই গৌর হরিব। যেই না বলেছে তার পায়ের মাপটা কত, এইবার রস খানে কেঁদে কেঁদে বলে, আমি তার পায়ের দিকে তাকাইনি, আমি কি দেখেছি জানো? আমি কি রূপহীরিনু মধুর মুরতি প্রীতি সেন সার। হরিবল হরিবল হরিবল। আমি কি রূপহীন মধুর মুরতি প্রীতি সেন সার। আমি কি রূপহীন মধুর মুরতি প্রীতি সেন সার। আমি কি রূপহীন মধুর মুরতি প্রীতি সেন সার। আর হেন লয়ে মনে ইয়ে তিন ভুবনে তুলনা নাই কো যার। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাই গো তার। আর হেন লয় মনে ইয়ে তিন ভুবনে তুলনা নাই কো যার। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি গো তার। তার রূপের কোনো তুলনা। হরিবল হরিবল হরিবের কোনো তুলনা তার রূপের কোনো তুলনা নাই। রূপের কোনো
রূপ যে দেখেছে সেই বুঝেছে রূপের কোনো তুলনা নাই। তুলনা নাই কো যার গো, তুলনা নাই কো যার। ওগো তুলনা নাই কো যার গো, তুলনা নাই কো যার। এই যে বুঝতে পেরেছি জীবনে কোনোদিন জুতো আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বেশি বেশি দিয়ে দিলাম, সে 10 নম্বর হলে হবে 6 নম্বর হলে হবে, দিয়ে চলে যাও। এইবার মায়েরা শুনুন, রস খান রাবার চামড়া জুতো সুঁচ সুতো আঠা নিয়ে এসেছে বাড়িতে। এইবার জুতো তৈরি করা শুরু হলো। কেমন করে লক্ষ্য রাখুন, বিনা সুতো দিয়ে আজি পাদুকা বানাই, হা কৃষ্ণ বলে নয়ন ভারি বই। বিনা সুতো দিয়ে পাদুকা বানায়, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন বাড়ি বয়। হে গিরিধারী করুণা বিতরি, হে গিরিধারী করুণা বিতরি, হে গিরিধারী করুণা বিতরি, হে গিরিধারী করুণা বিতরি। জগজন তারণ মুকুন্দ মুরারি। মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হে। হে গিরিধারী। পাদুকা দুখান মাথায় লয়ে রসখানে মদন কাকার দোকানে এলো। এই নাও মদন কাকা, পাদুকা দুখান বই ছবির চরণে পড়ালো। মদন কাকা এই দেখো, আমি জীবনে কোনোদিন জুতো তৈরি করিনি, ওই ছেলেটার জন্য সুন্দর একটা জুতো তৈরি করেছি। এই নাও এই দেরি করো না, এইবার ছেলেটার পায়ে জুতো পরিয়ে দাও। মদন কাকা বলে তুমি পাগল নাকি, তোমার মাথা খারাপ? এটা ছবি, ছবির পায়ে জুতো পরানো যায়? রস খান কাঁদতে কাঁদতে বললো, মদন কাকা আমি বহু কষ্টে জুতো তৈরি করেছি, একটা কাজ করো, ছেলেটার নাম কি আর ছেলেটার বাড়িটা কোথায় একবার বলো, আমি তার কাছে যাব, আমি তার কাছে গিয়ে জুতো। ওরে বাবা, তুমি তার কাছে যাবে? ছেলেটার বাড়ি হলো বৃন্দাবন, আর ছেলেটার নাম হলো গোপাল। শুনুন মায়েরা, আগেকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, বেনারস থেকে বৃন্দাবন অনেক পথ, তাই মদন কাকাকে বললো, মদন কাকা এইবার আমি যাই। মদন কাকা বললো, যাই নয় বলতে হয় আসি, তাহলে এইবার আমি আসি। এইবার মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রস খান এইবার কি করেছে দেখুন। রস খান বলল, এই আমি বেনারসের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এই মদন কাকার দোকানের সামনে থেকে জুতোটা তুলে নিলাম নিজের মাথায়, কথা দিচ্ছি দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ না গোপালের পায়ে জুতো আমি পরাবো, এই জুতো আমি নিচে লাগাবো না, তাতে আমার মৃত্যু হয়। ও এই বলে তাহলে যাই। মদন কাকা বললো, যাই নয় বলতে হয় আসি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার জুতোটা মাথায় নিয়েছে, চলেছে কোথায়? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হ্যাঁ ঠিক, মানে আপনাদের শোনাটা ঠিক হচ্ছে। এইবার আজি পাদুকা দুখানা মাথায় লয়ে চায়ে ব্রজপথ উলুধ্বনি, পাদুকা দুখান মাথায় লয়ে জয় ব্রজপথে, আজি পাদুকা দুখানা মাথায় লয়ে চায়ে ব্রজপথে, আজি পাদুকা দুখান মাথায় লয়ে জয় ব্রজপথে। গোপালে 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 বলে ভাসে হরে 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 বল। গোপাল 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 বলে ভাসে আখি নিরে, বলি গোপালে 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 বলে ভাসে আখি নিরে, আজি গোপাল 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 বলে ভাসে আখি নিরে। বলি কই হে গোপাল উলুধ্বনি উলুধ্বনি, কই হে গোপাল দেখা দাও হে, কই হে গোপাল দেখা দাও হে, কই হে গোপাল দেখা দাও হে, তোমার অদনে শোনে পানে মরি, দেখা দাও হে অদনে শোনে
গোপাল 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 বলে ভাসে আকি নীরে গোপাল 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 বলে ভাসে আকি নীরে। রসখানের মাথায় জুতা আর বদনে গোপাল গোপাল গোপাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোনো ভক্ত একবার যদি অন্তর থেকে ভগবানের নাম করে তার চোখ থেকে কিন্তু জল বেরিয়ে আসে। রসখান শুধু কাঁদছে, গোপাল একবার দেখা দাও, একবার কৃপা করো, একবার দেখা দাও। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলে কি, কলিযুগের ভক্তরা চিরের মায়ের ভোগ আমাকে খাওয়ায়, আমাকে সোনার চেন পরিয়ে দেয়, আমার মাথায় সোনার মুকুট পরিয়ে দেয়, আমার গলায় দামি দামি ফুলের মালা পরায়, আমার চরণের উপর পরায়। কোন ভক্ত তো আমার পায়ে জুতো থেকেও পরায় না। আমার ভক্ত আসছে, ওই ভক্তকে আমি যাব, ভক্তের কাছে যাব। মাকে বলল, মা তুমি আমাকে সাজিয়ে দাও। তবে কেমন সাজ? তুমি আমাকে সাজিয়ে দাও গোয়ালা। তাই ভগবানের মা ভগবানকে সাজিয়ে দিল গোয়ালা। আর গোয়ালা সাজিয়ে দিল, কাঁধে দিল দধির ভাণ্ড। দধির ভাণ্ড নিয়ে ভগবান সাজলেন গোয়ালা। ছোট্ট ছেলে তো, কাঁধে দিয়েছে বাঘ, আর বাঘ নিয়ে চলে। এই যে দধিলি বেগ তোমরা দধির, হরি 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 বল। দধি নেবে গো তোমরা দধি নেবে গো দধিলি বেগ তোমরা দধিলি বেগ দধি নেবে গো তোমরা দধি নেবে গো আমার দধি বড় মধুর গো, হরি 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 বল। আমার দধি ভালো মধুর গো দধিলি বেগ তোমরা দধিলি বেগ দধি নেবে গো তোমরা দধি নেবে গো দধিলি বেগ তোমরা। দধি নেবে গো। এই যে তোমাকে বলছি, এই যে এই যে এই যে এদিকে, আর এদিকে তাকায় না। এই যে একটু দধি খাবে? তোমাকে তো বলছি, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু দধি দেবে। কিন্তু আমি কেমন করে নেব? আমার কাছে যে কড়িপাতি নাই। মায়েরা শুনুন, জগন্নাথের কাছে সবাই কিন্তু চায়, জগন্নাথ দা এটা দাও ওটা দাও। কোনদিন জগন্নাথকে জিজ্ঞাসা করেছেন, জগন্নাথ তুমি কি চাও? জিজ্ঞাসা করেননি। সবাই তো যান ভগবানকে জিজ্ঞাসা করেছেন, জগন্নাথ তুমি কেমন আছো? বলি না। শুনুন, কিছু মনে করবেন না, হরিনামের মধ্যে কাঁচা ভক্ত আছে, পাকা ভক্ত আছে। যারা পাকা ভক্ত দেখবেন ওই মন্দিরে গিয়ে কাঁদে, প্রভু তুমি সব তো জানো, বিচার তুমি করো। আর যারা কাঁচা তারা জগন্নাথের কাছে মানসিক করে, জগন্নাথ আমার মেয়ে যদি চাকরিওয়ালা ছেলের ঘরে যদি বিয়ে হয়, রথে যত দল আসবে দলের টাকা সব আমি দেবো। আচ্ছা এইবার বলুন তো, আপনার মেয়ের জন্য ভালো ছেলে চাই, জগন্নাথ কি জানে না? জগন্নাথ সব জানে। যারা কাঁচা তারা ভগবানের কাছে মানসিক করে, যারা পাকা, জগন্নাথ তুমি তো সব জানো, বিচার তুমি করো। এইবার যখন ওই রসখান বলল, শোনো আমার কাছে কোনো কড়িপাতি নাই, আমি কেমন করে। গোয়ালারূপী ভগবান বললেন, শোনো আমি এমন একটা গোয়ালা, আমার কাছে ভক্তি ভরে যদি চাও আমি তোমাকে দধি দেব। বেশ তাহলে দাও। ভগবান চালাকি করে বলে, শোনো আমি বাচ্চা ছেলে, এটা আমার মা আমার কাঁধে তুলে দিয়েছে, একটা কাজ করো, ওই বাঁকটা একটু লাবাই, আর লাবালে তুমি তুমি আমাকে একটু একটু সাহায্য করো বাঁকটাকে। রসখান বলল, শোনো দধি আমি তোমার থেকে খাবো না, এই বাঁকটা যদি ধরতে হয়, মাথায় আছে আমার জুতো, জুতোটা মাটিতে পড়ে যাবে, আর জুতোটা যদি মাটিতে পড়ে যায় আমার গোপালের পায়ে আমি জুতো পরাতে পারবো না গো। অন্তর্যামী ভগবান অঝর নয়নে কাঁদছে, কি এ কেমন ভক্ত? রসখান জিজ্ঞাসা করছে,
তুমি গোয়ালা, পাড়ায় পাড়ায় দধি বিক্রি করো, তোমার চোখে জল। ও বুঝেছি, সারাদিন ঘুরছো সেজন্য তো কষ্ট হচ্ছে না। ভগবান বলছো রে আমি কেন কাঁদছি সেটা তুই তো এখন বুঝবি না, পরে বুঝবি। শোনো, আমি পাড়ায় পাড়ায় দড়ি বিক্রি করি, ঘোল বিক্রি করি। এই দেখো দেখো আমার পায়ে জুতো নেই, আমার মা আমাকে একটা জুতো দেয়নি। একটা কাজ করো না গো, ওই তোমার এই জুতোটা আমাকে দে, আমি পরবো। এই যে মুখ সামলে, মুখ সামলে। আমি আমার গোপালের জন্য জুতো আনছি, সেই বেনারস থেকে আমি বৃন্দাবনে যাব। অন্তর্যামী ভগবান মৃদু এসে বললে, রসখান তুমি যার খোঁচে যাচ্ছ আমি সে, তুমি আমাকে চিনতে পারছো না। বেশ, তাহলে দধি খাবে? হ্যাঁ দধি খাবো, তবে আমি নিজের হাত দিয়ে কিন্তু দধি খাবো না। তুমি যদি কৃপা করে ওই দধি ভাণ্ড থেকে সামান্য দধি যদি আমার মুখে তুলে দাও তবে আমি খাবো। অঝর নয়নে কাঁদছে গোয়ালা। এ কেমন ভক্ত, কত সাধুগুরু মুনি যোগী ধারে যাকে পায় না, যাকে জন্ম জন্মান্তর ধরে ভজন সাধন করে পাওয়া যায় না। সোনার থালার উপর থালায় খ্রিস্টান নবনী খাইয়ে যার কৃপা পাওয়া যায় না, মাটির মাংসাল চিরের ভোগ খাইয়ে যার কৃপা পাওয়া যায় না। এ কেমন ভক্ত, ভক্ত ভগবানকে খাওয়ায়, আজ আমি ভগবান হয়ে ভক্তকে খাওয়াবো। অঝর নয়নে ছোট্ট গোপাল কৃষ্ণ গোয়ালা রূপ ধারণ করে ওই দধি ভাণ্ড থেকে সামান্য দধি তুলে দিল গোপালের মুখে। একই এ আমার কি হলো? আমি না খেয়েছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিলাম না, আর সামান্য একটু দধি। তুমি কে? তুমি কি কোনো জাদুকর নাকি কোনো মায়াবী? ভগবান বলো, না গো, আমার দধি এমন গুণ একটু খেলেই উদর পূর্ণ হয়ে যায়। বেশ, আচ্ছা দধি যখন আমি তোমাকে খাইয়েছি আর তোমার থেকে যখন আমি দধি খেয়েছি, ভগবান মনে মনে চিন্তা করলের ব্যবস্থা আমি করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্যবস্থা করবে কি শোনো। এইবার ভগবান কি করলো, ওই মাকটা নিচে লাভিয়ে রেখে রসখানকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলে জানো? বলি, তুমি কি আমার বন্ধু হবে? হরিবল হরিবল। কি আমার বন্ধু হবে? তুমি কি আমার বন্ধু হবে? তুমি কি আমার বন্ধু হবে? বলি, বলো 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 পথিক। তুমি কি আমার বন্ধু হবে? বলি, বলো 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 পথিক। তুমি কি আমার বন্ধু হবে? রসখান বলল, বেনারস আমার বাড়ি, আমার কোনো বন্ধু নেই। একটা গোয়ালা ছোট্ট ছেলে আমার সঙ্গে বেশ কথা দিলাম, আজ থেকে তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, ঘোল তো আমাকে খাইয়ে তো উপকার করলে, আর একটা উপকার করবে বন্ধু। ভগবান হেসে হেসে মনে মনে চিন্তা করছে কি জিজ্ঞাসা করবে সে তো আমি জানি। আচ্ছা বলো বন্ধু কি? আচ্ছা বন্ধু, তুমি কি বলতে পারো বৃন্দাবন কত দূর? গোয়ালারূপী ভগবান জিজ্ঞাসা করলো, বৃন্দাবনে কি করতে যাবে গা? ওগো, ওখানেই তো আমার গোপাল আছে, তার জন্য তো আমি পায়ে হেঁটে আসছি। তার জন্য তো আমার এত দুঃখ, এত কষ্ট, তার চরণে যে আমি পাদুকা পরাবো, জুতো পরাবো। ভগবান মৃদু এসে বললেন, শোনো, এই রাস্তা দিয়ে সামনে আছে একটা নদী, নদীটার নাম হলো যমুনা, আর যমুনা পার হলে মধুর বৃন্দাবন। যখনই বলেছে যমুনা পার হতে হবে, রসখান বলো, বন্ধু যমুনা পার হতে গেলে যে নৌকায় উঠতে হবে, আর নৌকায় উঠতে গেলে যে মাঝি আমাকে কড়িপাতি না নিয়ে নেবে না। শোনো বন্ধু, আমি যেমন তোমাকে বিনা করি বিনা পয়সায় যেমন দধি খাওয়ালাম, সেখানে আমার একটা বন্ধু আছে, ভক্তি ভরে যদি ডাকতে পারো সেও তোমাকে পারাপার করে দেবে। নিতাই গৌর হরিবল। রসখান এইবার ছুটতে ছুটতে গেল ওই যমুনার তীরে। কে আছো, কোথায় আছো? ওহে মাঝি ভাই, ওহে মাঝি ভাই, দয়া করে পার করো। ওহে মাঝি ভাই, ওহে মাঝি ভাই। আর যেই না ডেকেছে, এইবার ভগবান গোয়ালা রূপ ত্যাগ করে সেজেছে মাঝি। মাঝি সেজেছে মায়ের উলুধ্বনি করবেন, হেইয়ো হেইয়ো হা হেইয়ো, হেইয়ো হেইয়ো হা হেইয়ো, উলুধ্বনি। হেইয়ো হেইয়ো হা হেইয়ো, হেইয়ো হেইয়ো হা হেইয়ো, হেইয়ো হেইয়ো হা হেইয়ো, হেইয়ো হেইয়ো হা হেইয়ো,
হেইয়ো হেইয়ো আহা হেইয়ো 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 আহা হেইয়ো। কত নৌকা চলে আজি তোমার বক্ষ মাঝে, জোয়ার ভাটা খেলে আজি তোমার ইশারাতে। মায়েরা, নদীতে জোয়ারের সময় জল আসে, ভাটার সময় চলে যায়। বিজ্ঞান বলছে চন্দ্র সূর্যের আকর্ষণ। বলুন তো মা, জলটা যায় কোথায়, কোথায় আসে? সব আমার প্রভুর লীলা। তিনি মনে করলে সবকিছু হতে পারে। তিনি কৃপা করে করে আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতকে চাকাতে পেরেছিল। তার ইশারায় সব হয়। আজকের আমরা যে বসে আছে নিজের ইচ্ছা নয়, তার ইশারাতে। আমি যে গাইছি, আমি যে নাচছি, সব তার ইশারাতে। তিনি যদি কৃপা করে তবেই হয়, তিনি যদি কৃপা না করে তাহলে কিন্তু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জোয়ারের সময় জল আসে, ভাটার সময় চলে যায়, সব হলো প্রভুর লীলা। কত নৌকা চলে আজি তোমার বক্ষ মাঝে, জোয়ার ভাটা খেলে আজি তোমার ঈশা। হরিবল হরিবল হরিবল। কত নৌকা চলে আজি তোমার বক্ষ মাঝে, জোয়ার ভাটা খেলে আজি তোমার ইশারাতে। হিয়ো হিয়ো হা হিয়ো, হিয়ো হিয়ো হা হিয়ো, হেইয়ো হেইয়ো আহা হেইয়ো 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 আহা হেইয়ো। হিয়ো হিয়ো হা হিয়ো, হিয়ো হিয়ো হা হিয়ো, হেইয়ো হেইয়ো আহা হেইয়ো 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 আহা হেইয়ো। হিয়ো হিয়ো হা হিয়ো, হিয়ো হিয়ো হা। হেইয়ো। এই যে এসে গেছি, দেরি করো না, নৌকায় ওঠো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রসকান দেখুন নৌকায় উঠেছে, নৌকার মাঝখানে বসেছে, জুতো কিন্তু মাথায়। নৌকাটা যখন মাছ দরিয়ায় গেল, মাছ নদীতে গেল, ভগবান তার নিজের শক্তি দ্বারা ওই যমুনা সৃষ্টি করলো প্রচন্ড ঢেউ, নৌকাটা টলমল করছে। মাঝরূপী ভগবান বলে, এই যে ভয় ডর বলে কি বুকে নেই, যমুনার জল টলমল করছে, নৌকাটা এক্ষুনি ডুবে যাবে, তুমি ধরে বসো। রসখান কাঁদতে কাঁদতে বললো, মাঝি ভাই, আমার জীবনের থেকে দামি সম্পদ আছে আমার এই মাথায়। ওই যমুনার জলে যদি আমি মারা যাই, দুঃখ আমার নেই। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, এই জুতো আমি মাটিতে লাভাবো না। অঝর নয়নে কাঁদছে সেই মাঝি, আহারে এ কেমন ভক্ত। এইবার যখনই নৌকাটা বৃন্দাবনে পৌঁছে গেল, রসকান কি করলো, কোনো কথা না, বলি হরি বাবু, তুমি হলে আমার প্রথম খরিদ্দার, কড়িপাতি কে দেবে? রসখান কাঁদতে কাঁদতে বলো, শোনো, আমি যাচ্ছি বৃন্দাবনে গোপালের কাছে। সত্যি যদি গোপালের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি তার পায়ে জুতো পরাবো, আর তার কাছ থেকে কড়িপাতি চেয়ে নিয়ে আমি পাওনা গন্ডাম। মনে থাকে জানো, ফেরার পথে আমি থাকবো মাঝি, আমাকে দিয়ে যো। এই বলে প্রবেশ করলো বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন প্রবেশ করলো, বৃন্দাবনে যারা থাকে তাদের বলে ব্রজবাসী। বৃন্দাবনে আমার কোনোদিন যাওয়া হয়নি গো মা, রাধারানী না কৃপা করলে যাওয়া হয় না। টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, এই যাওয়ার ভাগ্য সবার হয় না। রাধারানী যেদিন কৃপা করবে সেদিন যেতে পারবেন, আর রাধারানী কৃপা না করলে, আপনি লাখ টাকার মানুষ, আপনি যেতে পারছে না, দেখবেন যে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে সে বৃন্দাবনে চলে গেছে। এই হলো রাধারানীর কৃপা। রাধারানী যখন কৃপা করবে সব হবে। তাই মায়েরা, বৃন্দাবনে ব্রজবাসীরা মাথায় বড় করে ঘোমটা দিয়ে থাকে, এইভাবে বড় করে ঘোমটা দিয়ে আছে। বৃন্দাবনে যারা থাকে তাদেরকে বলা হয় ব্রজবাসী। এইবার ওই রসখান গিয়ে বলছে, ও ব্রজ মাইয়া, আপনি কি বলতে পারবেন গোপাল কোথায় থাকে? ব্রজবাসীরা বললো, শোনো, এটা বৃন্দাবন। হ্যাঁ। ও ব্রজবাসী বললে হবে না, বলতে হবে রাধে রাধে। বলতে পারবেন গোপাল কোথায় থাকে? বৃন্দাবনের রাধা নাম বলতে হবে। আর তুমি যদি আমাদের সঙ্গে রাধা নাম গাও, আমি বলে দেবো গোপাল কোথায় আছে। এইবার ওই ব্রজবাসীদের সঙ্গে, ব্রজ মাইয়াদের সঙ্গে শুরু করলেন রাধা রাধা নাম। মায়েরা সবাই হাত তুলে, তুলে ले राधा नाम, तेरा जीवन तर जाएगा,
পরম সৌভাগ্য, সবাই তোতনদার গান। আর আমি এখানে আসি যে ডাক্তারবাবু বলেন না আপনারা, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবুর বাড়িতে আমি আসি। হ্যাঁ, ডাক্তারবাবু কৃপা করেছেন, দাদাও কৃপা করেছেন, না হলে কিন্তু হতো না, আর গানও আমার হতো না। তাই ওই তোতনদার জন্য, ডাক্তারবাবুর জন্য নিতাই গৌর হরিবল। চলুন 1 2 3 4 উলুধ্বনি, উলুধ্বনি। तू ले ले राधा नाम तेरा जीवन तर जा, उलूध्वनि। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन में सुख भर पावे। तू ले ले राधा नाम तेरा जीवन भर में सुख पाए। तन मन मेरी शाम नाम की ऐसी नाम जपाए, उलूध्वनि। तन मन मेरी श्याम नाम की ऐसे नाम जपाए। तन मन मेरी शाम नाम की ऐसी नाम जपाए। तन मन मेरी श्याम नाम की ऐसे नाम जपाए। बोलो राधे राधे राधे, उलूध्वनि, उलूध्वनि। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। जो एक बार आया वो फिर नहीं जावे। যারা বৃন্দাবনে রাধা রানীর কাছে যায়, যারা হরি নাম শুনতে যায় প্রভুর কাছে, রাধা রানীর কাছে, তারা কোনোদিন খালি হাতে ফিরে नहीं যাবে। जो एक बार आया वो फिर नहीं जावे। जो एक बार आया वो फिर नहीं जावे। সবাই হাত তুলে প্রেম সে बोलो राधे 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 राधे। 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 রাধা নামে নাই কোনো বাধা, উলুধ্বনি। কৃষ্ণ নামে কোনো পানে সাধা। राधा नामे नहीं कोनो बाधा। कृष्ण नामे करो मन साधा। তোমাদের রাধা নামে নাই কোনো বাধা, কৃষ্ণ নামে কোনো পানে সাধা। राधा नामे नहीं कोनो बाधा। कृष्ण नामे करो मन साधा। বলো রাধা রানী কি, আর একটু জোরে হবে কি? রাধে বলো সঙ্গে চলো মুখে কৃষ্ণ নাম। बोलो राधे 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 राधे। 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 बोलो राधा रानी की, वृंदावन धाम की, लड्डू गोपाल की, আপন আপন গুরু গোসাই কি, নিতাই গৌর প্রেমানন্দ। এই যে হয়ে গেছে। রাধারানীর নাম যখন গেয়েছো, এইবার বলে দেবো শোনো, সামনে যে মন্দির আছে ওই মন্দিরের মধ্যে তোমার গোপাল থাকে, আর মন্দিরের মধ্যে গেলেই তুমি গোপালে দেখতে পাবে, আর গোপালে দেখতে পেলেই তার পায়ে পড়িয়ে দেবে। বেশ, তাহলে যাই। যাই বলতে নেই, বলতে হয় রাধে 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 রাধে। এবার আমি আসি। এইবার রসকান কি করেছে মায়েরা, জুতোটা নিয়ে চলেছে মন্দিরে। আর মন্দিরে যখন গিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক সন্ধ্যার সময় এই যে বাবাজি ঘন্টা বাজাচ্ছে ওই মন্দিরে। ওই মন্দিরে যিনি পুরোহিত বা পান্ডা ওই গোপালকে পূজা করে বলে সবে মাত্র কে 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 বসে আছে সন্ধ্যাবেলা? আমি রস খান। তা বেশ, মন্দিরে বসে আছে, তোমার মাথায় ওটা কি? আমার মাথায় জুতো। জুতো? জুতো নিয়ে মন্দিরে? না গো না, এ জুতো সে জুতো নয়, এ জুতো ব্যবহার করা জুতো নয় আমার। আমি আমার গোপালের পায়ে পরাবো বলে এনেছি। ও আচ্ছা, মন্দিরে পান্ডা মনে মনে চিন্তা করছে গোপালের গায়ে দামি দামি সোনার অলংকার আছে, এ তো চোর ডাকাত হতে পারে, একে পরীক্ষা নেব। আচ্ছা, তুমি যে গোপাল বলছো, তোমার গোপালের দেখতে কেমন বলো? যদি তুমি ঠিক তার পরিচয় দাও তবে তোমাকে আমি মন্দিরে বসতে দেব, আর যদি পরিচয় না দাও মন্দির থেকে লাভিয়ে দেব। তাহলে তোমার গোপালের দেখতে কেমন?
উজর হার মূর পীত বসন ধর ভালোই চনদন বিন্দু মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন ভালোই শ্যামরেন্দু। বলো গোপালে দেখতে কেমন? দেখবেন আজকে সকালে এখানে বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হয়েছে। দেখবেন ওই সন্ধ্যার সময় যখন বৃষ্টি হয়, মেঘ আর বিদ্যুৎ যখন একসঙ্গে হয় কেমন হয়? বলি মেঘে বিজুড়ি জড়াজড়ি উলুধ্বনি, মেঘ বিজুড়ি জড়াজড়ি, মেঘে বিজুড়ি জড়াজড়ি, মেঘ বিজুড়ি জড়াজড়ি, বলি দেখলে নয়ন জুড়ায় যায়। মেঘ বিজুড়ি জড়াজড়ি। বললো মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি করলে যেমন হয়, আমার গোপালের দেখতে কেমন? এই যে ওইভাবে বললে হবে না, তোমার গোপালের দেখতে কেমন সেটা বলো। এইবার মায়েরা শুনুন, এবার রস খান বলছে কৃষ্ণের মানে গোপালের দেখতে কেমন কেমন জানো? বলি যেন চাঁদে নেমেছে উলুধ্বনি, যেন চাঁদ নেমেছে, বলি যেন চাঁদে নেমেছে, যেন চাঁদ নেমেছে, স্বর্গ থেকে মর্ত ধামে, যেন চাঁদ নেমেছে, বলি স্বর্গ থেকে মর্ত ধামে, যেন চাঁদ নেমেছে। কি বলছে? বলি যেন চাঁদ নেমেছে। মায়েরা বলুন তো চাঁদ কটা? একটা। আচ্ছা চাঁদ ওঠে না চাঁদ লাভে? ওঠে না লাভে? চাঁদ ওঠে। এবার ওই পান্ডাটা বলছে ঠিক আছে তুমি তো ভুল করলে, তুমি যদি বলতে যেন চাঁদ উঠেছে উলুধ্বনি, যেন চাঁদ উঠেছে, বলি যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, মর্ত থেকে স্বর্গ ধামে যেন চাঁদ উঠেছে, মর্ত থেকে সর্বধামে যেন চাঁদ উঠেছে, বলি দেখো দেখো ওই গগন প্রাণী যেন চাঁদ উঠেছে। মায়েরা চাঁদ কোনোদিন লাভে না, চাঁদ কিন্তু সব সময় ওঠে, চাঁদ ওঠে। আজকের মায়েরা আমাদের এখানে চাঁদ লেবেছে, কি চাঁদ জানেন? হ্যাঁ আমাদের জগা চাঁদে নেমেছে উলুধ্বনি, জগা চাঁদ নেমেছে, বলি জগন্নাথে নেমেছে উলুধ্বনি, জগন্নাথ নেমেছে, বলি বলরামকে সঙ্গে নিয়ে, জগন্নাথ নেমেছে, বলি ভাই বোনকে সঙ্গে নিয়ে, জগন্নাথ নেমেছে, উলুর ধনে কন সবে, জগন্নাথ নেমেছে। আজকের এই আধার মানিকে জগন্নাথ নেমেছে, বলরাম সুভদ্রা জগন্নাথ ভাই বোনকে নিয়ে আজকের এখানে নেমেছে। এইবার মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশ তাহলে মায়েরা তাহলে চাঁদ কটা? কটা চাঁদ? একটা চাঁদ। চাঁদ আপনার কে হয়? মামা। চাঁদ সবার মামা, আপনার মামা, আমার মামা, আমার বাবার মামা, আমার ঠাকুরদার মামা, আমার ছেলেরও মামা। চাঁদ মামা, চাঁদ মামা। তাই চাঁদ একটা, কিন্তু ভগবানের শরীরে কটা চাঁদ আজ একটু দেখে নি। চলুন একটা গানের মাধ্যমে আজ বলি ভগবানের শরীরে কটা চাঁদ। উলুধ্বনি করবেন। এমন কালিয়া চাঁদে কে বানালো রে, এমন কালিয়া চাঁদে কে বানালো রে, এমন কালিয়া চাঁদে কে বানালো রে, এমন কালিয়া চাঁদে কে বানালো রে। গগনেতে এক চাঁদ সবাই মোরা জানি, তোর তলে চাঁদের গান কেডো পিলো আনি। এই যে বাবাজি, বাবা আমার ধরম বাবা, ও বাবা হয়ে এসছে। আমিও রাত জায়গা আছি, কালকের আবার হাওড়া জেলায় আছে, যাবেন না? আমি আপনাদের ছেড়ে আমিও চলে যাব, কালকের আবার এই রাস্তা দিয়ে ঠিক বৈকাল 3টের সময় যেতে হবে। বেশ তাহলে গগনেতে এক চাঁদ সবাই মোরা জানি, তরু তলে চাঁদেরও গাছ কেরো পিল আনি। এইবার দেখুন অঙ্ক দেখুন, ভগবানের শরীরে কটা চাঁদ? গানের মাধ্যমে উলুধ্বনি। 10 চাঁদে নাচে গাই, মুরলীর রন্ধে, 10 চাঁদে নাচে গাই, প্রভুর চরণার বিন্দে। লক্ষ্য রাখুন, 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, 10 চাঁদ নাচে গায় প্রভুর চরণার বিন্দে। ভগবানের হাতে যে নখ চিকচিক চিকচিক করতো, নখ গুনে একটা চাঁদ।
তাহলে 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, মানে নখ দিয়ে এইভাবে। তাহলে হাতে 10টা, পায়ে 10টা, কটা চাঁদ হলো? পায়ে 10টা নখ, কটা চাঁদ হলো? ভালো করে বলুন। 20টা। এইবার দেখুন হিসাব, দেখুন যারা পাকা লোক হিসাব তারাই করতে পারবেন, কাঁচা লোক কিন্তু পারবেন। এইবার দেখুন তাহলে 10টা 10টা 20টা। এইবার মকর কুণ্ডল কানে দুই চাঁদে কনে ঝলমল, গলেতে মালতীর মালা, চাঁদে দিচ্ছে কা। বলুন কটা হলো? 23টা। ঠিক কেন? হাতে 10টা, পায়ে 10টা 20টা, কানে দুটো 22টা, গলায় মালা 23টা। এটা অঙ্ক না, এইবার যেটা হবে সেটা অঙ্ক। ভালো করে শুনুন, 23টা হলো। এইবার কপালে চন্দন চাঁদ, করি আছে আলা, শিরোপরে অর্ধচন্দ্র, ময়ূরের পাকা করে খেলা। বলুন কটা? 25টা। আরেক কোনো উত্তর আছে? 26টা। বাহ! আর 25টাও নয়, 26টা নয়, দুজনেরই ভুল হলো। আচ্ছা কটা ছিল? হাতে 10টা, পায়ে 10টা, কটা হলো মা? 20টা। কানে দুটো 22টা, গলার মালা 23টা। এইবার দেখুন কপালে চন্দন চাঁদ, করি আছে আলা, বাজনা বন্ধ থাক, শুধু গান গাই বুঝতে পারবেন। তাহলে কপালে চন্দন চাঁদ কটা হলো? 24টা। এইবার দেখুন শিরোপরে অর্ধচন্দ্র, অর্ধেকে চাঁদ, অর্ধচন্দ্র, ময়ূরের পাখা করে খেলা। তাহলে কটা হলো? 24.5টা। হাতে 10টা, পায়ে 10টা 20টা, কানে দুটো 22টা, গলার মালা 23টা, কপালে 24টা, শিরোপরে অর্ধচন্দ্র 24.5টা। এমন কালিয়া চাঁদে কে বানালো রে, হরি হরি হরিব। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, এমন কালিয়া চাঁদে কে বানালো বে। মন্দিরে যিনি ঠাকুর মশাই বুঝতে পারেন চোর নয়, ডাকাত নয়, ভক্ত। বেশ তুমি বসো, আমি আরতিটা সেরে ফেলি। এইবার ওই রসকান কি করেছে? মন্দিরে বসে আছে, আর মন্দিরে যিনি পান্ডা মায়েরা সব উলুধ্বনি করবেন, ওই গোপালের আরতি করছে। কেমন করে? জয় রাধা মাধব জয়, কুঞ্জ উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তালি দিয়ে সবাই। যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। তীর বন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বেশ এইবার মায়েরা শুনুন, আরতি শেষ হলো। মন্দিরে ঠাকুর মশাই যখনই গোপালের মন্দিরে দরজা বন্ধ করে দিতে যাচ্ছে, এমন সময় রসকানে কেঁদে কেঁদে বলে, ঠাকুর মশাই ওই মন্দিরের ভিতরে আমার গোপাল আছে, আর আপনি যদি দরজা বন্ধ করে যদি যান তাহলে আমার গোপাল বেরোবে কি করে? মন্দিরে ঠাকুর মশাই বলল, শোনো রসখান, এ মন্দিরের চাবি আমার কাছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবি আছে তোমার এই গোপালের কাছে। তাই আমি যতই বন্ধ করে দিক না কেন, গোপাল যদি কৃপা করে ওই দরজা এমনিতেই খুলে যাবে। চলে গেল মন্দিরের ঠাকুর মশাই। রাত গভীর হলো। ভগবানকে ডাকবার অনেক সময় আছে, যখন তখন ডাকলে ভগবান আসবে না। ব্রহ্ম মুহূর্ত, দিনও নয় রাত নয়, মধ্যাহ্নকালীন সময় ঠাকুরের যখন আরতি হয়, সে যে কোনো দেবদেবীর আরতি হোক না কেন, বাবাজিরা বলে আরতি নাকি আরতির সময় ভগবান ঝলক দর্শন দেয়। তাই আরতির সময়
এক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে থাকবেন, কখন ঝলক দর্শন দেবে কার চোখে দেখতে পাবে সেই ভগবান ছাড়া কেউ জানে না। এইবার ব্রহ্ম মুহূর্তের সময়, রাত যখন গভীর হলো, এইবার সকাল হতে যাবে, এমন সময় ধীরে ধীরে দরজাটা খুলে গেল। কে 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 মন্দিরে? সুগন্ধ ভেসে আসছে। ছোট্ট গোপাল অপরূপ সাজে সজ্জিত হয়ে রসখানের সম্মুখে দাঁড়িয়ে বলল, দাও, বিলম্ব করো না, সকাল হয়ে আসছে, সবাই আমাকে দেখে ফেলবে, সবাই আমাকে দেখে ফেললে বিপদ হবে, দাও, দেরি না করে তোমার মাথায় যেটা আছে আমাকে পরিয়ে দাও। রসখান বলো, শোনো, বেনারসে গঙ্গার তীরে ওই মদন কাকার দোকানে যে তাসবির যে ছবিটা দেখেছি, তুমি তো সে নও। তুমি যদি সে হও তাহলে আমি তার পায়ে জুতো পরাবো, তোমাকে তো নয়। ভগবান বলল, বুঝেছি, তার পায়ে তুমি জুতো পরাবে, বেশ, তাহলে তার পায়ে যদি জুতো পরাতে হয়, এইবার তুমি তোমার নিজের চোখটা বন্ধ করো। এইবার মায়েরা জোরে একবার উলধ্বনি করবেন। এইবার রসখান কি করলো, জুতোটা মাথায় নিয়ে যেই না চোখ বন্ধ করেছে, এইবার ভগবান ওই বেনারসের ক্যালেন্ডারে যে রূপ ছিল সেই রূপ নিয়ে আসছে। উলধ্বনি, মধুবন চাঁদি, মণি মনোহারি, গোলক বিহারী, হে শ্যামনা, মধুবন চাঁদি, মুনি মনোহারি, গোলক বিহারী, এসে মুরাল। একই একই, এই আমি বেনারসে গঙ্গার তীরে যাকে দেখেছিলাম, তুমি তো সে। শুধু তাই নয়, চোখ বন্ধ করো। আবার যখন চোখ বন্ধ করেছে, আবার কি দেখছে, ধনুষধারী, উলুধ্বনি, দুর্বাদল শ্যাম, দাঁড়াই প্রভু আমার নয়নাভিরা, উলুধ্বনি, ধনুষধারী রাম, দুর্বাদল শ্যাম, দাঁড়ায়ে প্রভু আমার নয়নাভিরাম। আমি কি দেখছি, শঙ্খ চক্র পদ্মধারী নারায়ণ, মুরলী রয়েছে কৃষ্ণ, ধনুর্বাণ হাতে রয়েছে প্রভু শ্রীরামচন্দ্র। শোনো, দেরি করো না, দাও দাও মা, চরণে জুতোটা পরিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রসখান কাঁদতে কাঁদতে নিজের মস্তক থেকে সেই জুতো পদুকাটা নিয়ে ভগবানের চরণে পরালো। ভগবান অঝর নয়নে কাঁদছে। জীবনে অনেক ভক্ত আমি দেখেছি, সবাই আমাকে সোনা দিয়ে রূপো দিয়ে সাজায়, কিন্তু আমার পায়ে জুতো কেউ পরায় না। তুমি মুসলমান ঘরের ছেলে হয়ে আমার জন্য এনেছো জুতো, তবে বেশ, তুমি যখন আমাকে জুতো পরিয়েছো, উপযুক্ত সাজা তো আমি তোমাকে দেব। বেশ, আমার কাছে এসো। ভগবান তার হাতটা দিল ওই রসখানের মাথায়, আর রসখানের মাথায় হাত দিয়ে বলো, শোনো, তোমার আজ থেকে এই সাজা, কি সাজা, তোমার সাজা যেন সাজা হয় গো, উলুধ্বনি, সাজা যেন সাজা হয় গো, সাজা যেন সাজা হয় গো, তোমার সাজা যেন সাজা হয় গো, তুমি মালা পরো, তিলক পরো, সাজা যেন সাজা হয় গো, তুমি মালা পরো, তিলক পরো, সাজা যেন সাজা হয় গো। এটাই তোমার সাজা। তুমি মালা পরো, তিলক পরো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। এইবার রসখান কি করেছে, নিজে যে পোশাকটা ছিল সেই পোশাক ত্যাগ করে গলায় মালা পরেছে, দাদুর সঙ্গে তিলক সেবা করেছে, মাথায় শিখা রেখে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপালের সেবার জন্যই আসি, ভিক্ষা দাও গো নগরবাসী, গোপালের সেবার জন্যই আসি। ভিক্ষা দাও গো নগরবাসী। এইভাবে বৃন্দাবনে ভিক্ষা করে করে ভগবানের সেবা দেয়। ভগবান হলেন সন্তুষ্ট। ভগবান বলল, আর নয়। শুনুন, আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়িতে হরিনাম দিচ্ছেন, অত সহজ নয়। হরিনাম করতে গেলে বাবাকে ভিক্ষা করতে হয়। আপনাদের পাড়ার লোকেরা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজকের এই হরিনামটা দিচ্ছে, জেনে রাখবেন ভগবান এটাই সন্তুষ্ট। ভিক্ষা করতে গেলে আপনার সঙ্গে যা শত্রু, যার সঙ্গে মুখ আলাম নেই, ভিক্ষা করতে গেলে তার বাড়ি আগে ভিক্ষা করতে হবে। আগে পাও, আগে নিচু হও,
পাও যদি কিছু আগে হো নিচু। আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি ভিক্ষা করব না, বড় বড় দল আনবো। বড় বড় দল আনতে পারে, আমার প্রভু কিন্তু আসবে না। তাই পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, লোকের কাছে থেকে ভিক্ষা করে, ভগবান তো সেখানেই থাকে গো মা। এইবার ভগবান বললো শোনো, যাও তোমার হয়ে গেছে। এইবার মায়েরা শুনুন, এইবার মেন জায়গা, এইবার জুতোটা পরিয়ে এইবার ফিরছে, ফেরার পথে সেই মাঝি ভাই, ও মায়েরা, সেই মাঝি ভাই এইবার যখন নৌকাতে উঠেছে, মাছ দরিয়ায় যখন গেছে, এই যে কি বলেছিলে, দাও দাও পয়সা। এইবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। মালা পরিয়েছে, তিলক পরিয়েছে। শোনো রস খান, যেহেতু তোমাকে মালা পরালাম, তিলক পরালাম, তোমার নামটা আমি পরিবর্তন করব। আজকের এখানে যেসব বাবাজিরা যারা জগন্নাথের সেবা করছে, এদের কিন্তু আধার কার্ডে, ভোটার কার্ডে কিন্তু এক নাম, কিন্তু দেখবেন এখন একটা কিন্তু নাম চেঞ্জ হয়ে যায়। যারা ভক্ত হয়, যারা বাবাজি হয়ে যায়, নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়, টাইটেল হয়ে যায় দাস অধিকারী। দাস মানে কি? চাকর। যারা চাকর তারা হয় দাস। এইবার ভগবান কি করলো, তোমার নাম রস খান, তোমার নামটা আমি পরিবর্তন করে দেব। তাই ভগবান কি করলেন, ওই রস খানের মাথায় হাত দিয়ে রসে খানের নাম ছাড়ি রসিক দাস হলো উলুধ্বনি। রস খানের নাম ছাড়ি রসিক দাস হলো, রসে খানের নাম ছাড়ি রসিক দাস হলো, রস খানের নাম ছাড়ি রসিক দাস হলো। ভগবানের চরণ পেয়ে জীবন ধন্য হলো, ভগবানের চরণ পেয়ে জীবন ধন্য হলো, ভগবানের চরণ পেয়ে জীবন ধন্য হলো, ভগবানের চরণ পেয়ে জীবন ধন্য হলো। এইবার ওই রসখান যখন নৌকাতে বসেছে, মাঝি বলে, এই যে রসিক দাস, কি ব্যাপার? রসখান মনে মনে চিন্তা করলো, এ মাঝি আমার নামটা পরিবর্তন হলো, জানলো কি করে? হ্যাঁ, তুমি কি করে জানলে? মাঝি বলল, পিছনের দিকে তাকাও। যখনই পিছনের দিকে তাকিয়ে দেখলো সেই গোয়ালা বসে আছে। তাই গৌর হরি বল, এ আমি কোথায় দেখছি? গোয়ালা বলল, শোনো মাঝি ভাই, তুমি বৃন্দাবনে যার পায়ে জুতো পরাতে গিয়েছিলে, সে আর অন্য কেউ নয়, আমি হলাম গোপাল। আমি তো তোমার কাছে বলেছিলাম জুতো দাও, তুমি তো দিলে না, তাহলে তো কষ্ট করে যেতে হতো না। আর মাঝি, আমিও গোপাল। দুদিকে গোপাল বসে আছে, দুদিকে ভগবান আর ভক্ত ওই নৌকার উপরে বসে আছে। বেশ, পৌঁছে গেল। এইবার মায়েরা শুনুন, এইবার একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলছি, মা কালী দিবি, জগন্নাথের দিব্যি, যদি বলতে পারেন তাহলে ভাববো এই যে 3 ঘন্টা আমি বক বক করলাম, আমার বক বক করাটা সার্থক। আর যদি না বলতে পারেন তাহলে ভাববো বেকার। শুনুন, আমি গোল্ড মেডেলিস্ট, আমি অমুক, আমি সম্রাট, আমি সেখানে গান করতে গিয়ে যদি বলি দি মহাপ্রভু আসবন গোল্ডেন নদিয়া, মানুষ যদি গান না বুঝতে পারে, ওই দিনের জন্য সম্রাট কচু। তাহলে কি বলতে হবে? মহাপ্রভু জন্মগ্রহণ করেছে সোনার নদিয়াতে, সাধারণ মানুষ বুঝবে। আমি সম্রাট হতে পারি, আমার খ্যাতি হতে পারে, কিন্তু আমার গান যদি এই মানুষ যদি বুঝতে না পারে, ওই সম্রাটের কোনো দাম নেই। বেশ, এইবার হলো কি, এইবার যেটা জিজ্ঞাসা করে আছে মায়েরা বলুন তো, ওই গঙ্গার তীরে যে পান দোকান ছিল, পান দোকানদারটার নাম কি? বাহ, নিতাই গৌর হরিবল, আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমরা যে মনে রেখেছেন, এটা আমার বড় পাওয়া। মানে বোঝা গেল আপনারা শুনছেন, আমার বলাটা সার্থক। শুনুন মা, 3 ঘন্টা টাকা নিয়ে আমি গান করে চলে গেলাম, এটা বড় কথা নয়। আমার গান যদি আপনারা না বুঝতে পারেন, যদি মনে যদি রাখতে না পারেন, ও বেকার। আমার বলা বেকার, টাকা আমার হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কাজ কিন্তু কিছু হবে না। একটা কীর্তনিয়ার উচিত জীবকে শিক্ষা দেয়া, মানুষ যেন তার কথা শুনে কিছু শোনে, 3 ঘন্টা অন্তত কীর্তনটা শোনে, মনে রাখে, তাহলে কীর্তন শোনা হবে। আর না হলে এই দিক থেকে গেল, বের হয়ে গেল, সব বেকার হয়ে গেল। এইবার মদন কাকা কি করেছে মায়েরা ভালো করে শুনুন, প্রতিদিনের মতো ওই দোকান খুলে ওই ধূপটা জ্বালাতে যাবে, সবে গানটা গাইতে যাবে, এমন সময় সেই রসিক দাস দোকানের সামনে সে উলুধ্বনি করবেন, মদন মোহন হে হে গিরিধারী, তাই গৌর হরি বল। মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হে হে গিরিধারী, মদন মোহন হে হে গিরিধারী। কে 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 এ গান কে গায়? এ বেনারসে আমি তো গাই, কে তুমি? গলবস্ত হয়ে
মদন কাকা চরণ দোকানে জড়িয়ে ধরে বলল, মদন কাকা তুমি আমাকে চিনতে পারছো নি? মদন কাকা, আমি রসখান। রসখান, একই তোমার অবস্থা, মস্তক মুন্ডন করা, দাদুর সঙ্গে তিলক সেবা করা। মদন কাকা, তুমি যদি কৃপা না করে আমাকে বৃন্দাবনে পাঠাতে, গোপালের সঙ্গে আমার সাক্ষাৎ হতো না। আমি গিয়েছিলাম, আমি নিজে হাতে আমার গোপালের পায়ে আমি চুতো পাদুকা পরিয়েছিলাম। এই দেখো, গোপাল তো আমাকে সাজিয়ে দিয়েছে, আমার দাদুর সঙ্গে তিলক সেবা, আমার গলায় মালা গোপাল তো করে দিয়েছে। যখনই অমনি কথা বলল, এইবার মদন কাকা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে রসখানের চরণে। রসখান, তুমি কি আমার গুরু হবে? হরিবল হরিবল। কি আমার গুরু হবে? তুমি কি আমার গুরু হবে? তুমি কি আমার গুরু হবে? বলো 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 রসখান, তুমি কি আমার গুরু হবে? একই করছো, একই করছো মদন কাকা। গুরু তো তুমি। গু শব্দ অন্ধকার, উ শব্দ আলোর পথ যিনি দেখায়, তুমি তো আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলে গুরুদেব, তুমি, আমি তোমার গুরু নয়। বেশ রসখান, সত্যি যদি আমি তোমার গুরু হই, তোমার গোবিন্দকে কি আমাকে দেখা দেবে? দিলেও দিতে পারে, তুমি আমার মতন সাজো। দোকান বন্ধ করে দিয়ে ওই রসিক দাস মানে রসখানের মতো গলায় মালা পরে তিলক সেবা করে বেনারসে গঙ্গার তীরে ভিক্ষা করছে। আর ভক্ত যখন বারে বারে ডাকে, হয় কি জানো মা? টলমল করিছে বই কুণ্ঠের আসন অনুদ্ধরি। টলমল করেছে বই কুণ্ঠের আসন খানি। টলমল করিছে বই কুণ্ঠের আসন খানি। টলমল করেছে বই কুণ্ঠের আসন খানি। ওই না লক্ষ্মী নারায়ণ দহে হরিবল হরিবল হরিবল। ওই না লক্ষ্মী নারায়ণ দহে ভাবিছেন এখনি। বলি লক্ষ্মী নারায়ণ দহে ভাবিছেন এখন। ওই না লক্ষ্মী নারায়ণ দহে ভাবিছেন এখনি। এই যে প্রভু, কি ব্যাপার টলমল করছে? ভগবান বলল, ভক্ত ডাকলে তো টলমল করবে, চলো ভক্তকে দেখা করবো। তাই গরুরের অপিষ্টে করি, করি আগমন অনুধ্বনি। গরুরের পৃষ্ঠে করি, করি আগমন। গরুরের অপিষ্টে করি, করি আগমন। গরুরের পৃষ্ঠে করি, করি আগমন। এবার বারাণসীতে গিয়ে দিল দর্শন। আবার বারাণসী গিয়ে এবার দিল দর্শন। এবার বারাণসীতে গিয়ে দিল দর্শন। আবার বারাণসীতে গিয়ে দিল দর্শন। দুজনে ভিক্ষা করতে করতে, ভিক্ষা চাইবে তো ভগবানের কাছে গিয়ে বলছে, এই যে বাবা, ভগবানের সেবা দেবো, দুটো ভিক্ষা দেবে? অজয় নয়নে কাঁদছে গোবিন্দ, এ কেমন লীলা। আর যখনই ওই গোবিন্দের চোখের জল মদন কাকার মাথায় যখন পড়েছে, মদন কাকা যখনই জলটা মুছতে গেল, আর ওই হাতটা যখন মদন কাকা বুঝতে পেরেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন আমার প্রভুর চরণে। প্রভু বলছে, মদন, বেশ তো গঙ্গার তীরে পান বিক্রি করতে, আজ তোমার কেন এমন দশা? প্রভু, এ তোমার কেমন লীলা? আমার গান শুনে রসখান চলে গেল বৃন্দাবনে, আমি যেতে পারলাম না। এমন হয় গো মা, আমি কীর্তন গাইছি, কীর্তন গেয়ে গিয়ে আমার হয়তো কৃপা হলো না, কিন্তু যারা শোনে তাদের কৃপা হয়ে যায়। এমন হতে পারে আমি গাই বলে ভগবান আমার কৃপা করবে, এমন নয়। যারা শোনে আমার হয় না, আমাদের হতে পারে। শোনো রসিক রসখান, যেমন ভাবে গঙ্গার তীরে তুমি পান বিক্রি করতে, আর ওই গান তুমি গাইতে, ওই গান তুমি প্রতিদিন গাইবে। মদন কাকা রসিক দাস বলল, বেশ তাই হবে, তবে শেষবারের মতো বলি, দেখাও দেখাও স্বরূপ দেখাও, দেখাও দেখাও স্বরূপ দেখাও। দেখাও দেখাও স্বরূপ দেখাও। দেখাও দেখাও স্বরূপ দেখাও। লক্ষ্মী নিয়ে তুমি বামি দাঁড়াও। দেখাও দেখাও স্বরূপ দেখাও। বেশ, এইবার আমার সঙ্গে মায়েরা আমি যেটা বলবো বলবেন, বাজনা বন্ধ থাকবে, চিৎকার করে বলবেন। মদন কাকা পান তৈরি করার সময় যে গান গাইতো, সেই গানটা আপনারাও গাইবেন, ঠিক আছে? আমি বলার পরে বলবেন। শুনুন, কোনো সুর লয় কিছু লাগবে না, বললেই কাজ হবে। আমি আগে বলবো, বাজনা চলবে আমার সঙ্গে, আমরা যখন বলবেন বাজনা বন্ধ আমি শুনবো, হ্যাঁ? জোরে বলবেন। চলুন। মদন মোহন হে হে গিরিধারী, বেশ আরো জোরে হবে। মদন মোহন হে হে
গিরিধারী। ব্যাস, তারপরে গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আজ আমার জীবন ধন্য হয়ে গেল। রথযাত্রার শুভ লগ্নে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে আমি আসতে পেরেছি। জগন্নাথের কৃপা। হে জগন্নাথ, তুমি আমাকে কৃপা করো। তোমার কৃপা না ছাড়া কিছু হয় না। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরা বলে ঝরিয়া। তুমি ফুটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরা বলে ঝরি। তুমি ফুটা বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফুটা বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। হে মঙ্গলময় জগন্নাথ, তুমি সবাইকে মঙ্গল করো। রথযাত্রার সময় আমি কি তোমার সর্বকে কিছু কীর্তন গাইলাম, জানি না অনেক ভুল ত্রুটি হবে প্রভু। ভাই বোনকে সঙ্গে নিয়ে তুমি এসেছো মাসির বাড়িতে, আমি তোমার সন্মুখে একটু গান গাইবার চেষ্টা করলাম। যদি ভুল হয় তুমি আমাকে নিজের সন্তান অধম দাস মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও। এটাই গৌর হরি বল। এইভাবে মদন কাকা, রস খান প্রতিনিয়ত গান গায়, দুজনে হয়ে গেল বৈষ্ণব। ভগবানের করুণা হলো। আজকের ভগবান ভক্তকে কিভাবে কৃপা করবে গো মা, সেটা বলা যায় না। চলুন শেষবারে গাই একটু। যাবার বেলায় একটি কথা, একটি কথা, একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। প্রভু যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকিব না গো রব গো বহু দূরে। যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে।
রব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না গো, যাবো গো বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। তোমরা ছাঁচের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। তোমরা ছাঁচের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। তোমাদের সবার খবর মাঝে যেন পাই যেন ঠাই। তোমাদের সবার খবর মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে